কোচবিহারের মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় ময়দানে নিশীথের সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার দুপুর 12:30 নাগাদ এই বিষয়ে বিজেপির দিনহাটা 3 নম্বর মণ্ডল সভাপতি কমল বর্মন অভিযোগ করে বলেন, কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বিজয় সংকল্প সভা ছিল এই সভামঞ্চে। তিনি আরো বলেন, সেখানে একটি বড় যোগদান কর্মসূচি ছিল। সেই যোগদান কর্মসূচির কথা শুনে রাতে তৃণমূলের হারমাদরা সেই সভামঞ্চে ভাঙচুর চালায় এবং পুড়িয়ে দেয়। তবে মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে একটি নতুন সভামঞ্চ করে সেখানে বিজয় সংকল্প সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তবে তৃণমূলের জেলা সম্পাদক আব্দুল জলিল আহমেদ জানিয়েছেন, পুরোটাই ভিত্তিহীন অভিযোগ, সাজানো ঘটনা। এটা সব মিথ্যা। নিজেরা যখন যেখানে মিটিং করতে গিয়ে বিজেপি যখন মিটিং করতে পারে না, সাথে নাই, তখন এটা মিথ্যা মিথ্যি আমাদের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে, নিজেরাই সব কিছু করে যখন মিটিং করতে পারে না তখন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দেয়। তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নাই, এইসব কোনো পুরানো কোনো অত্যাচারের মধ্যে নাই। কোনো নিশীথের মতো লোক এইসব করে বৈতরণী পার হতে চায়। আজকে এটি বিজয় সংকল্প সভা আয়োজন করা হয়েছিল। সেখানে কমসে কম 1 থেকে 2,000 লোক জয়েনিং হওয়ার কথা, এবং সেই উপলক্ষে গতকালকে আমাদের সমস্ত কাজকর্ম রেডি করা হয়েছিল। এখানকার যে টিএমসির যে হারমাদেরা আছে, এই সভা জয়েনিংয়ের হওয়ার কথা শুনেই স্টেজটাতে আগুন লাগিয়ে দেয়। আমরা যেটা মনে করি যে এই যে সংকল্প সভা, সেই সংকল্প সভার মধ্যে তারা ভয় পেয়ে যাতে এখানে লোক আসতে না পারে, তার জন্য এই ধরনের পরিকল্পনা তারা করেছে।